শুভ সকাল বন্ধুরা। রোজকার এই ব্যস্ত রুটিন থেকে একটু ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, ঠিকই ধরেছ, মা ভবতারিণীর মন্দিরের উদ্দেশ্যে। দেখো, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে। যারা যারা আজ অবধি আসতে পারোনি তারা একটু ঘুরে যেও। আমরা চলে এসেছি। এখনো পর্যন্ত দেখো, এখানে এখনো গেট খোলেনি। আমরা গেটের বাইরেই অপেক্ষা করছি। বৃষ্টি পড়ছে, কত মানুষজন অপেক্ষা করছে। গেট খুলে গেছে, আমরা ভিতরে ঢুকে পড়েছি। ডালা নিয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। মন্দিরের ভিতরে কফি শপে ঢুকে আমরা একটু কফি নিলাম। কফি খাওয়ার পর চলে এলো আমাদের ধোসা। ধোসা খাওয়ার পর চলে এলো একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি। লস্যি খাওয়ার পর আমরা চলে গেলাম গঙ্গার দিকে, মানে ফেরিঘাটের দিকে, কারণ আমরা যাচ্ছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। বেলুড় মঠটা অনেকদিন ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল। দেখো কত মনোরম দৃশ্য, চারিপাশটা একবার দেখো, আকাশটা সুন্দর লাগছে। ফেরির মধ্যে অনেক অনেক লোক ছিল, কত সুন্দর লাগছে। দেখো, ব্রিজের তলা দিয়ে যখন যাচ্ছিলাম দারুণ লাগছিল ভিডিও করতে, তাই তোমাদের কাছে এটা তুলে ধরলাম। দূর থেকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না যে বেলুড় মঠটা কতটা জায়গা জুড়ে রয়েছে। দেখো, গঙ্গার মধ্যে যখন ছোট্ট নৌকাটা চলছে কত সুন্দর দেখতে লাগছে, আর আকাশটাও দেখো কত ভালো লাগছে। একটা আলো আঁধারি একটা জায়গা, কত ভালো লাগছে খালি দেখো। পৌঁছে গেলাম আমরা বেলুড় মঠে। কত লোকজন খালি যাচ্ছে দেখো, আর কত লোকজন খালি দেখে ফিরে আসছে খালি দেখো। আমরাও তাদের পিছন পিছন চললাম বেলুড় মঠের উদ্দেশ্যে। ধীরে ধীরে যেতে যেতে পৌঁছে গেলাম বেলুড় মঠের মেন গেটে। ঢুকে পড়লাম। দেখে নাও খালি কত ভিতরে লোকজন, দেখো খালি, তোমরা খালি দেখো। তোমাদের সামনে আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, একদম পরিষ্কার করে। বেলুড় মঠটা দেখো কত সুন্দর জায়গাটা, এত লোকজন, তারপরেও যেন শান্ত স্নিগ্ধ একটা নিস্তব্ধ নীরবতা একদম যেন এখানে বজায় রয়েছে। সামনে থেকে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো তোমরা, গাছে গাছে ফুলে ভর্তি হয়ে রয়েছে, আর পাখির ডাক তো বলে বোঝানো যাবে না, সুন্দর শুনতে লাগছে। দারুণ পরিবেশ একটা, দেখতে পাচ্ছ কত ফুল খালি দেখো, আর লোকজনের ভিড় দেখো। প্রচুর গাছ, প্রচুর গাছ, আর গাছে সেরকম ফুলে ভর্তি। যারা আসনি অন্তত একবার ঘুরে যেও তোমরা, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা খানিকক্ষণ গিয়ে গঙ্গার ঘাটে বসেছিলাম। অনেকক্ষণই বলতে গেলে বসেছিলাম। গঙ্গার ঘাটেও প্রচুর লোক ছিল। দেখো, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। প্রচুর লোক ছিল গঙ্গার ঘাটে। কেউ কেউ এসে বসছে, আবার কেউ কেউ ধরো সেই সময় উঠে চলেও যাচ্ছে। আমরাও অনেকক্ষণ ধরে বসেছিলাম, আমাদেরও বাড়ি আসার সময় হয়ে যাচ্ছিল। খানিকক্ষণ বসে থাকার পর আমরাও আস্তে আস্তে উঠে পড়লাম। তারপর চলে এলাম এক্সিট, মানে বেরিয়ে আসার পথে। আস্তে আস্তে আমরাও বাড়ি আসার জন্য রেডি। আমরাও বেরিয়ে পড়লাম বেলুড় মঠ থেকে। ব্যাস, তারপর যেমন গেছিলাম তেমন আবার বাড়ির জন্য চলে এলাম।